কিছু কথা বলবে। ধরুন গুলশান বনানী অথবা উত্তরায় এক ধনাঢ্য পরিবারের সন্তান, তার চলাফেরা, তার কাপড়, তার সানগ্লাস, তার দামি দামি জুতা, নতুন নতুন গাড়ি, তার প্রত্যেকটা জায়গায় বিলাসিতার ছাপ থাকতেই হবে। তো আমরা ফিরে যাই সেই 1450 বছর পিছনে, যখন মক্কা ছিল জাহিলিয়াতের যুগ। সেই যুগের দিনগুলোতে মক্কা নগরীতে এক যুবক ছিল। এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই যুবক। তার চলাফেরা, তার নিত্য নতুন পোশাক না বদলালে তার ভালো লাগতো না। তার পারফিউম মেখে যে রাস্তা দিয়ে চলাফেরা করত, তো মানুষ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে এই যুবক চলে গেল। এত পরিমাণে বিলাসিতা জীবনযাপন করেছেন সেই যুবক। তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিলাসিতার ছাপ লেগে থাকত। সোনার চামচ মুখে নিয়ে সেই জাহিলিয়াতের যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুবক। তার এত পরিমাণে বিলাসিতা তার জীবনে ছিল। সেই যুবক একটা সময় যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার জীবনের সমস্ত সুখ শান্তি, যত রকমের বিলাসিতা ছিল, সবকিছু মুহূর্তের মধ্যে থুমড়ে পড়ে গেল। তার মা তাকে শর্ত দিল, তুমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, সেই মুহাম্মাদের ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে পারো তাহলে তুমি আমাদের সমাজে ফিরে আসতে পারবে, তুমি জীবনের ভোগ বিলাসিতা সব তুমি গ্রহণ করতে পারো। কিন্তু সেই যুবক ইসলাম ধর্ম ত্যাগ করেন। সেই যুবকের নাম ছিল মুসআব ইবনে উমাইর। সে মক্কা নগরীর, সে জাহিলিয়াতের যুগে মক্কা নগরীতে তার মতো সুদর্শন যুবক পাওয়া মুশকিল ছিল। এত পরিমাণে সে সুদর্শন ছিল। তার অভিজাত্য, তার ধনাঢ্য পরিবারের সন্তান সবকিছু ত্যাগ করে সে ইসলাম ধর্ম যখন গ্রহণ করল, গ্রহণ করার পরে তার জীবনে নেমে আসলো দুর্ভিক্ষ। তার পিতামাতার কথা সে অবাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন তিনি উহুদের যুদ্ধে চলে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে, তখন সে যুদ্ধে সেই মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে যখন তার জানাজা করা হবে, দাফন করা হবে, কিন্তু আফসোসের বিষয়, এতটুক ছোট্ট একটা কাপড় যদি সে কাপড়টা পেঁচিয়ে দেওয়া হয়, তো তার মাথা থাকলে পা বের হয়ে যায়, আর যদি পা ঢাকে তো মাথা বের হয়ে যায়। সেই যুবকের চলাফেরার কথা তো বললামই, কি পরিমাণে তার জীবন বিলাসিতা ছিল। অথচ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার জীবনের সমস্ত বিলাসিতা সে ত্যাগ করে সে উহুদের ময়দানে গিয়ে তিনি মনে প্রাণে যুদ্ধ করে শহীদ হয়ে যায়। তার কাপড়ও ঠিকমতো পাওয়া মুশকিল ছিল। আজ আমাদের বিষয় দেখেন, সেই যুগে সেই রব ছিল, সেই দিন ছিল, সেই কোরআন ছিল, সেই নবী ছিল। আজ বর্তমান যুগেও দেখেন সেই একই রবি আছে, সেই একই কোরআন আছে, সেই দিন আছে, আমার সেই নবী আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আজ আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আমার 31st নাইট গেল, আমরা পালন করলাম। হোলি হয়, হোলি পালন করে। সাকরাইন হচ্ছে, সাকরাইনে হিন্দুদের যে রীতিনীতি তা প্রতিনিয়ত পালন করে যাচ্ছে মুসলমান ঘরের সন্তানেরা।
এই হলো আমাদের অবস্থা। একজন সুদর্শন যুবক সে যদি তার জীবনের এত ভোগ বিলাসিতা সুখ শান্তি সবকিছু ত্যাগ করে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে যদি নিজেকে এভাবে শহীদের পথে সঁপে দেয়, বিলিয়ে দেয়, আজ আমরা জেনে শুনে সবকিছুই নিজেরা ভুল পথে পা বাড়াচ্ছি। বিশেষ করে আমি, আল্লাহ আমাকে ভালো হত্যা ফিনকান করো। আল্লাহ